বন্ধুরা, আরজিকর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি তথ্য নিয়ে এসেছি বন্ধুরা, যে এবার সমস্ত অপরাধীদের মাথা ঘুরে যাবে। কারণ সমস্ত অপরাধীদের এবার খেলা শেষ। মানে বুঝতে পারছেন, কারণ হাইকোর্টে মারাত্মক কিছু হয়েছে। কি হয়েছে হাইকোর্টে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। চলুন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে এবার তিলোত্তমার সমস্ত কাহিনী, তিলোত্তমাকে শ্রদ্ধা জানিয়ে সমস্ত কাহিনী তুলে ধরা হবে এবার পর্দাতে বন্ধুরা। মানে তিলোত্তমার কাহিনী রিক্রিয়েট হতে চলেছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সমস্তটা বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আপনাদের কাছে একটি মারাত্মক তথ্য নিয়ে এসেছি, যে এবার সমস্ত অপরাধীদের মাথা ঘুরে যাবে। কারণ খেলা হতে চলেছে বন্ধুরা, নতুন খেলা এবার শুরু হতে চলেছে, যেখানে অপরাধীরা একদম পুরো মানে কাচুকুচু হয়ে গেছে বন্ধুরা। এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে কি হলো হাইকোর্টে এতদিন ধরে এটাই হয়তো সাধারণ মানুষ চাইছিলেন। মানে হাইকোর্টে যেটা হয়েছে সেটাই হয়তো এতদিন ধরে সাধারণ মানুষ চাইছিলেন। অবশেষে সাধারণ মানুষের পালস হয়তো বুঝতে পারলো কলকাতা হাইকোর্ট। বুঝতে পারছেন, অবশেষে সাধারণ মানুষের কথা এবার হাইকোর্ট কিন্তু বুঝতে পেরেছে। যেভাবে আরজিকর কাণ্ডের পর থেকে মামলা হলেও তা নিয়ে ঢিলামি হচ্ছে, এবং যেভাবে তদন্তকারী সংস্থা তদন্ত করছে না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছিল, এবার তার পরিপ্রেক্ষিতে বড় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্ট বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় মাল্য বাগচি। বুঝতে পারছেন, মানে এই যে তিলোত্তমা নিয়ে এতদিন ধরে কাণ্ডটা চলছে, যেখানে মানুষের একটা হতাশ সৃষ্টি হয়ে গেছে মনের মধ্যে, যে তদন্ত ঠিকঠাক হচ্ছে না, হয়তো অপরাধী সামনে আসবে না। কিন্তু এবার খেল পুরো ঘুরে গেছে। কারণ এবার জয় মাল্য বাগচি বিচারক কিন্তু বিশাল বড় সিদ্ধান্ত নিয়েছেন, যেটা উনি বললেন যে এই যে উনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এবার থেকে বিচার প্রক্রিয়া যাতে বিলম্বিত না হয় তার জন্য তারা গোটা বিষয়টা দেখবেন। মানে কলকাতা হাইকোর্ট পুরো বিষয়টাকে এবার দেখবেন। স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতির এই মন্তব্য রীতিমতো আশ্বস্ত এবং উচ্ছ্বাসিত করছে প্রতিবাদী জনতাকে। যে সমস্ত জনতা প্রতিবাদ করছিলেন, যে সমস্ত এখনও জনতা অপেক্ষায় ছিলেন যে কবে জাস্টিস হবে, সেই সমস্ত মানুষদের মনে এবার আশার আলো জেগে উঠেছে বন্ধুরা। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে বড় মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় মাল্য বাগচি। তিনি বলেন, সঠিক পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া সংগঠিত করার নামে যাতে বিচার প্রক্রিয়া বিলম্বিত না হয় সেটা আমরা অবশ্যই দেখব। আর বিচারপতির এই মন্তব্যের পরে সাধারণ মানুষ যে যথেষ্ট উচ্ছ্বাসিত তা বলার আর অপেক্ষা রাখে না। কারণ অনেকের মধ্যে থেকে একটা বিষয় শোনা যাচ্ছিল যে সিবিআই হয়তো তদন্ত মানে যে করছে, সিবিআই কিন্তু তদন্ত ঠিকঠাক মতো করছেন না, এই বিষয়টা কিন্তু শুনতে পাওয়া যাচ্ছিল। এমনকি আসলে সিবিআই তদন্ত করছে, আসলে লাভের লাভ কিছুই হচ্ছে না, বরং উল্টো, সবটাই উল্টো। যেটা কলকাতা পুলিশ করেছিল একজনকে অপরাধী বলে বা একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, সেখানে কিন্তু সেই ব্যাপারটাতেই কিন্তু স্টপ ছিল গিয়ে সিবিআই, যার জন্য বলা হচ্ছে যে উল্টে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে। তাই সেই বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় এবং কোনোভাবেই যাতে সেটা বিলম্বিত না হয়, তার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি যেভাবে হাল ধরার কথা জানিয়ে দিলেন, তাতে এবার একটা কিছু হবে এবং অভয়াকে যারা শেষ করেছে তাদের কলকাঠি নাড়ার প্রবণতা যেমন শেষ হবে, ঠিক তেমনই অভয়া প্রকৃতভাবে বিচার পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বুঝতে পেরেছেন যে এবার কলকাতা হাইকোর্ট কিন্তু এই ব্যাপারটা নিয়ে হাল ধরলেন। উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এবার আমরা দেখব যাতে এই প্রক্রিয়া বা এই বিচার প্রক্রিয়াটা যাতে বিলম্বিত না হয় বা কোনো রকমের ঢিলামি না হয়। বুঝতে পারছেন বন্ধুরা, যে এবার ব্যাপারটা কিন্তু অন্যদিকে ঘুরে গেছে। পুরো দায়ভার নিয়ে নিয়েছেন কলকাতা হাইকোর্ট আরজিকরের, যার জন্য একটা খুশির আলো আমাদের সমস্ত মানুষদের মনে, বা যারা আমরা তিলোত্তমার জাস্টিসের জন্য অপেক্ষায় আছি। সাথে তিলোত্তমার মা বাবার তো অবশ্যই, তাই না? এবার আপনাদেরকে বলি যে তিলোত্তমার পুরো কাহিনী, এটা একটা দারুণ খবর যে তিলোত্তমার পুরো কাহিনী তিলোত্তমাকে শ্রদ্ধা জানিয়ে, কারণ তিলোত্তমাকে নিয়ে দেশ বিদেশ প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিবাদ হয়েছে, প্রত্যেকটা মানুষ কিন্তু তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ করেছে। কেউ মোমবাতি জ্বালিয়ে, কেউ রাস্তায় নেমে, কেউ বাড়িতে তিলোত্তমার জন্য দোয়া করেছে।
তিলোত্তমার জন্য প্রার্থনা করেছে। তো প্রত্যেকটা মানুষ তিলোত্তমাকে ভালোবাসে, যার জন্য এবার তিলোত্তমার কাহিনী রিক্রিয়েট হতে চলেছে পর্দায়। আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে তিলোত্তমার জন্মদিনের আগে, যেহেতু তিলোত্তমার জন্মদিন 9 ফেব্রুয়ারি, তার জন্য জন্মদিনের আগে তাকে শ্রদ্ধা জানিয়ে এবার টিভির পর্দায় আরজিকর কাণ্ড। পয়েন্ট বি নোটেড। কোন চ্যানেলে সেটা আবার আপনাদেরকে মেনশন করি। আরজিকর কাণ্ডে এবার উঠে আসছে টিভির পর্দায়। আরজিকর কাণ্ড এবার উঠে আসছে টিভির পর্দায়। আকাশ আটের একটি জনপ্রিয় শো পুলিশ ফাইলস। আকাশ আটে আশা করি আপনারা অনেকে পুলিশ ফাইলস দেখেছেন, আমি দেখেছি, মাঝে মধ্যে দেখতাম, আর এখন হয়তো খুব একটা দেখি না, কিন্তু দেখি, মাঝে মধ্যে দেখি। তবে এই পুলিশ ফাইলসে বিভিন্ন রকমের সত্য ঘটনা তুলে ধরা হয়। তারা নিজের মানে যে যারা অভিনয় করে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সত্য ঘটনা নিয়ে এসে ওনারা নিজেদের মতো অভিনয় করে ব্যাপারটাকে পুরো তুলে ধরেন জনতার সামনে। সেখানে পুলিশ ফাইলসে দেখা যাবে আরজিকর কাণ্ডের ছায়া নিয়ে তৈরি একটি গল্প রূপান্তর। যে আরজিকর কাণ্ড কলকাতাবাসীর ঘুম কেড়ে নিয়েছিল, সেই আরজিকর কাণ্ড এবার দেখা যাবে টিভির পর্দায়। নিহত চিকিৎসকের পরিবারের ওপর শ্রদ্ধা জানিয়েই করা হয়েছে আরজিকর ঘটনার একটি নাট্য রূপান্তর। পয়েন্ট বি নোটেড। পুলিশ ফাইলসে দেখানো হবে 9 আগস্ট এক চিকিৎসকের মৃত্যুর ঘটনা। হাসপাতালে ঘন্টার পর ঘন্টা ডিউটি করার পরে, কারণ আমরা সবাই জানি তিলোত্তমা কতটা দায়িত্ববান মেয়ে ছিল, যে মেয়েটি হাজার কিছু হলেও ছুটি চাইলে তাকে ছুটি দেওয়া হচ্ছিল না, বরঞ্চ মেয়েটি কিন্তু কষ্ট করে ডিউটি করে গেছে। তার প্রত্যেকটা ডিউটি টাইম মতো একদম সঠিকভাবে করেছে মেয়েটা, যার জন্য এখানে বলা হচ্ছে হাসপাতালে ঘন্টার পর ঘন্টা ডিউটি করার পরে এক চিকিৎসককে রাতের অন্ধকারে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনায় শুরু হয় তদন্ত। পড়তে পড়তে উঠে আসে এক এক রকমের সত্য। অবশেষে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়, তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে, এমনকি তার সাজা হয়। মোটের ওপর এই অংশটুকুই তুলে ধরা হবে পুলিশ ফাইলসের গল্পে। বুঝতে পেরেছেন? এই নাট্য রূপান্তরের তিলোত্তমার ভূমিকায় অভিনয় করছে শুভশ্রী। তিলোত্তমার বাবার ভূমিকায় দেখা যাবে আশিস পাঠককে, মায়ের ভূমিকায় দেখা যাবে রীনা মিত্রকে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার হিসেবে দেখা যাবে চন্দন বন্দ্যোপাধ্যায়কে, প্রিন্সিপালের ভূমিকায় দেখা যাবে রানা রায়কে। এই এপিসোডটি সম্প্রচারিত হবে 8ই ফেব্রুয়ারি, মানে তিলোত্তমার জন্মদিন 9 ফেব্রুয়ারি, তার ঠিক আগে 8ই ফেব্রুয়ারি সন্ধ্যা 8টার সময়। আপনাদেরকে টাইমটা মেনশন করে দিয়েছি, অবশ্যই আপনারা দেখবেন, কারণ এই ঘটনাটি দেখা খুব দরকার, যেহেতু তিলোত্তমাকে নিয়ে একটা ঘটনা রিক্রিয়েট করা হবে পর্দায়। প্রসঙ্গত আগামী 9 ফেব্রুয়ারি আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের জন্মদিন। সেই দিনকে মাথায় রেখে নির্যাতিতা ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রচারিত হবে এই এপিসোড। দেখতে দেখতে 6টি মাস পেরিয়ে যেতে চলল। সেই ভয়াবহ রাতের পর ডিউটি আওয়ার্সে এক চিকিৎসককে ধর্ষণ ও খুন হতে হয়েছিল তার কর্মক্ষেত্রে। কতটা দুঃখজনক ঘটনা যে এক চিকিৎসক তার কাজের জায়গায়, এমনকি সরকারি হাসপাতালে, কি করে এটা সম্ভব বলুন তো? সরকারি হাসপাতালে এক ডিউটিরত চিকিৎসককে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়েছে। শুধু এই স্বাভাবিক ঘটনা নয়, এটা অতি ভয়ঙ্কর ঘটনা। মেয়েটাকে তড়পিয়ে মিনিটে সেকেন্ডে মেয়েটাকে তড়পাতে হয়েছে, কাতরাতে হয়েছে, তারপর মেয়েটা ছটপটিয়ে তারপর মেয়েটার জীবন গেছে। কতটা দুঃখদায়ক ঘটনা ভাবুন তো। তো বলা হয়েছে যে কলকাতা শহরের বুকে প্রথম সারি সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটেছে। আগামী 9 ফেব্রুয়ারি সেই ঘটনার 6 মাস পূর্ণ হতে চলেছে, আর সেই দিনই সেই নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন। তিলোত্তমার 9 ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন। কতটা দুঃখজনক কথা যে সেই দিন মেয়েটা কত আনন্দ করেছিল এর গতবার, কিন্তু এবার মেয়েটার আর নেই আমাদের মাঝখানে। এই দিনটিকে মাথায় রেখে অভয়ার জন্মদিনে মানুষকে সঠিক বিচারের দাবিতে পথে নামার আর্জি জানালেন নিহত চিকিৎসকের বাবা মা। অভয়ার জন্মদিনে সকলকে পথে নামার আর্জি জানালো চিকিৎসক পরিবারের তিলোত্তমার মা বাবা। ভিডিও বার্তা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। নির্যাতিতা চিকিৎসকের মায়ের গলায় সেই আর্জি, আমরাই সেই হতভাগ্য মা বাবা। যেখানে তিনি জানালেন
গত 9 আগস্ট তার একমাত্র মেয়েকে হারিয়েছেন তার সমস্ত স্বপ্ন সব কিছু। 9 ফেব্রুয়ারি তাই তার মেয়ের জন্মদিনে তারা বিচার না পাওয়ার প্রতিবাদে আবার রাস্তায় নামবেন। যারা আগাগোড়ার আরজি করা আন্দোলনে ছিলেন তাদের সকলকে পাশে থাকার আর্জি জানালেন তিলোত্তমার মা বাবা। তারা চান ওই দিনটাই সরকারি বেসরকারি সব মেডিকেল কলেজ স্বাস্থ্য প্রতিষ্ঠান চিকিৎসক কর্মীরা প্রত্যেকে পথে নামুন আর তাদের মেয়ের পছন্দ ফুল, তো মেয়ের পছন্দ মতো যে কোনো একটি ফুল গাছ লাগান মেয়ের উদ্দেশ্যে। তাই সকলে একটা করে বাড়িতে বা যে কোথাও যেখানে কাজের জায়গা সেখানেও ফুল গাছ লাগান। তিনি বললেন, আমরা হতাশ হব না, আমরা ভেঙে পড়ব না, বেঁচে থাকবো, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব সঠিক বিচারের দাবিতে। বুঝতে পারছেন বন্ধুরা, তিলোত্তমার মা বাবা এই কথাটি বলে আমাদের সকলকে একটা কথাই বোঝাতে চেয়েছেন যে আমরা লড়াই করব, আপনারা সাথে থাকুন, আমরা অবশ্যই জাস্টিস পাবো। শেষ রক্তবিন্দু দিয়েও আমরা লড়াই করব, যতদিন বাঁচবো ততদিন লড়াই করে যাব। জাস্টিস আমরা নিবই, ডেফিনেটলি নেব, ছিনিয়ে নিব জাস্টিস। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের সামনে আবার নতুন কোনো তথ্য নিয়ে আসবো। তো অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা।